আজকে ফড়িং মিডিয়াকে ডেকে এনে সব বলল, এরপর দেখবেন এই নিয়ে মুখরোচক খবর বেরোবে অনেক। না না দাদামণি, আরে মুখরোচক খবর কেন হবে? ও তো সত্যিই সত্যিটা সামনে আনতে চাইছে। তোমরা কেন বুঝতে পারছো না কিঙ্কর? ফড়িং মিডিয়াকে ডেকে এনেছে, এরপর মিডিয়া নিজে বাড়িতে এসে ঢুকবে, বাড়ির লোকজনকে প্রশ্ন করে জর্জরিত করে দেবে। একটা বিশ্রী সমস্যা তৈরি হবে দাদা। তাছাড়া ফড়িং এবাড়ির বউ, ওর সঙ্গে যদি কোনো স্ক্যান্ডেল জড়িয়ে থাকে তাহলে তো তার আজ এই বাড়ির ওপরেও এসে পড়বে, তাই না? এইসব মিলিয়ে ফড়িং এটা কি করলো আমি তো সত্যি কিছু বুঝতে পারছি না। ফড়িং তো ভালোই খেলছিল, ও তো সেমিফাইনাল অব্দি উঠে গেছিল। এরপর ও ফাইনাল স্টেট জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপটা খেলতো, তারপর ন্যাশনালের দিকে এগিয়ে যাবে কোথায়, ও এইসব নিয়ে পড়লো। দীপঙ্করদা, ফড়িংয়ের তো লাইফটা চেঞ্জ হচ্ছিল, বলুন এর মধ্যে ও কেন এসব করছে আমি কিছুই বুঝতে পারছি না। আসলে ঘটনা তো অন্য জায়গায়। দেখো, রাধারানী কে? ফড়িংয়ের মা। তা রাধারানীর সঙ্গে যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে ওর মেয়ে ফড়িং কি করে সহ্য করবে বলো তো? ন্যাচারালি সহ্য করতে পারছে না। আমার কি মনে হয় বলো তো জেঠে, ফড়িংয়ের কাছ থেকেও সব কিছু আমাদের জানা উচিত, স্পেশালি ওর বাবার বিষয়। উফ, বড় বৌমা, তুমি এত বেশি কথা বলো না। এখানে এবার ফড়িংয়ের বাবা এলো কোথা থেকে? ও তো অনেকদিন আগেই বলে দিয়েছে যে ওর বাবা মারা গেছেন। হ্যাঁ সেচকাম্মা, এই কথাটা আমরা আগেও শুনেছি। আর ওর মাই তো ফড়িংকে এই কথাটা বলেছে। ফড়িং নাকি ওর বাবাকে আগে কখনো দেখেইনি। আর ফড়িং জন্মানোর আগে ওর মা নাকি গ্রামে চলে গেছিল, আর গ্রামে যাওয়ার আগে নাকি ওর বাবা মারা গিয়েছিল। আচ্ছা, তোমাদের মনে হচ্ছে না ওর মার খেলা ছেড়ে দেওয়া, ওরকম প্রেগনেন্ট অবস্থায়, সব কিছুর পেছনে একটা কিন্তু রহস্য আছে, জানো তো? আসলে বিষয়টা কি বলো তো, আমি না ব্যক্তিগত জীবনে তোমার কাছে হেরে গেছি। আমি নির্মলের বউ, তুমি কেউ নও, তাও আমি তোমার কাছে হেরে গেছি। দিদি, আমি কোনোদিনও চাইনি তোমাকে ছোট করতে। তুমি কি চাও না, লিস্ট বলতার। আমি একটা সময় তোমাকে স্নেহ করতাম, কিন্তু আর করি না। আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না রাধারানী। আমি কিন্তু চুপ করে বসে থাকবো না, এটা মাথায় রেখো। আমার ব্যক্তিগত জীবনের সমস্যা যদি আমার পেশাগত জীবনে এসে পড়ে, আর তার জন্য যদি আমার কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয়, আমি তোমাকে আর তোমার মেয়েকে কিন্তু নরক দেখিয়ে ছাড়ব। আমি তোমার মেয়ের জীবনে এতটুকু খুশি আনন্দ থাকতে দেব না। তোমার মেয়ের জীবনটাকে আমি কি করে হেল করব সেটা তুমি ভাবতেও পারছো না। দিদি, তুমি দয়া করে এরকমটা করো না। আমার মেয়েটা ছাড়া আমার আর কেউ নেই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ফড়িংকে বোঝাবো। আর আমি তোমাকে এটাও বলছি যে আমি নির্মতার নাম কোনোদিনও মুখে আনবো না। হ্যাঁ, সেটাই করবে। যদি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে সেটাই করবে। বলবে তোমার দোষ, তুমি খেলতে এসে হেরে গিয়েছিলে, তাই শহর ছেড়ে পালিয়ে গিয়েছিলে। তুমি নিজের হার সহ্য করতে পারোনি। কিন্তু দিদি, ওর বাবার নাম কেউ জানতে চাইলে? বলবে সে নাম তুমি মুখে আনতে চাও না। এত বছর যা বলতে তাই বলবে। বলবে যে ফড়িংয়ের বাবা বেঁচে নেই, মরে গেছে। এতগুলো বছর তো তাই বলতে, তাই না?
ওদের এসব ব্যক্তিগত কথা জেনে আমরা কি করব অমৃতা? দেখো নির্মল মামা, আমাদের তো এটা জানা দরকারি। মানে ওর বাবা মারা গেছে হয়তো, কিন্তু ওর বাবা কে ছিলেন, কি করতেন, এগুলো তো জানতেই হবে, তাই না বলো জ্যাঠাই? না মানে ফড়িং তো এই বাড়ির বউ, আর ওর পরিচয় জানা তো অন্যায় না, তাই না? না না, অন্যায় কেন হবে? সত্যি তো, এটা তো বড় প্রশ্ন। না, আমার যে আগ্রহ নেই জানার তা নয়, কিন্তু মুশকিলটা হচ্ছে ও নিজে না বললে আমরা তো জিজ্ঞেস করতে পারি না, সেটা তো ওর প্রতি অন্যায় করা হবে। মানে আমি বলছিলাম, ফড়িংয়ের যদি কিছু বলার থাকে তাহলে ও বাবুকেই বলুক না। এটা তো খুবই পার্সোনাল একটা প্রশ্ন, এটা নিয়ে কথা না বাড়ানোই ভালো। ছোট, ও আদৌ বলবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। ওই মেয়ে কখন কি করে কাউকে বলে তো করে না, তাই না? কাজে এই নিয়ে ও কথা বলবে কিনা, মুখ খুলবে কিনা, সেটা আমরা কেউ জানি না। না বললে না বলবে, সব ব্যাপারে এরকম ফড়িং এর উপর খোঁচা মেরে কথা বলা, এটা বন্ধ করো। বড় মা, তোমাকে একটা কথা বলি, ফড়িং এর বাবার ব্যাপারে বেশি ইন্টারেস্ট দেখাবার কোনো দরকার নেই, দেখিও না। হে ভগবান, ফড়িং এর বাবাকে নিয়ে এত লোকের এত প্রশ্ন, এত কৌতূহল, তারপর ফড়িং আজকে যা করলো, কি করে নিজেকে বাঁচাবো এবার? এটা কি একটু বুঝবে না? মানুষ মাত্রই ভুল হয়, আমিও করেছি, সেটা তো স্বীকারও করেছি। এই একটা ভুলের জন্য এত বড় শাস্তি দেবে আমাকে? আমি কিন্তু খুব ডেসপারেট। কি বললাম বুঝতে পেরেছ? আমি কিন্তু খুব ডেসপারেট। এই যে আমাকে দেখে মনে হচ্ছে আমি প্রচন্ড ভালো মানুষ, আমি ঠিক যতটা ভালো ঠিক ততটাই খারাপ। আমার পলিটিক্যাল অ্যাম্বিশন যদি সাকসেসফুল না হবে না, আমি যদি ভোটে জিততে না পারি, তাহলে এই জন্মে তোমাকে আর তোমার মেয়েকে আমি কতবার নরক দেখাবো তুমি ভাবতেও পারছো না। কি ভেবেছে তোমার মেয়ে? হিরোগিরি করবে, প্রেস মিডিয়া ডেকে ওর মাকে মহান মহিষী বানাবে, আর ওর জন্মদাতা বাবাকে নোংরা বলবে, তাই তো? আমি চাইলে না ওর হিরোগিরি এক লহমায় ছুটিয়ে দিতে পারি। বলে দিও ওকে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে না, তাহলে আঙুল কি করে বাঁকাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। ওই একরত্তি মেয়ের নাচন কি করে বন্ধ করতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি। ও আর একটা কথা, ফাইনালি এটা তোমাকে জানিয়ে দিয়ে যাই, তোমার ভালোর জন্যই। ফড়িং যে নির্মলের মেয়ে সেটা তো একমাত্র প্রমাণ হওয়া সম্ভব ডিএনএ টেস্টে। তো ব্যাপারটা যদি ডিএনএ টেস্ট অবধি না পৌঁছয়, তার আগেই যদি ফড়িং এর কিছু হয়ে যায়, কি বললাম বুঝতে পারছো? ফড়িং যদি বেঁচেই না থাকে, তাহলে কোথায় ডিএনএ টেস্ট, কোথায় নির্মলের অবৈধ সন্তান, তুমি কিছু প্রমাণ করতে পারবে না। তাই বলছি, সুতরাং যা করবে একটু ভেবে চিন্তে করো, কেমন?